মানুষ তো আর বাঘের সঙ্গে দৌড়াইতে পারে না। একটা বাঘ যদি এক লাফে 10 হাত চলে যায়, একটা হরিণ কিন্তু 13 হাত চলে যায়। ও চর ফ্যাশনের মুসলমান, বলেন তো বাঘ হরিণ রে খায় নাকি হরিণ বাঘেরে খায়? কথা বলেন না কেন হাওলাদার ভাই? সূত্র তো মিলল না। বাঘে যায় 10 হাত, হরিণ যায় 13 হাত। বাঘ হরিণ রে ধরে কেমনে? একটা হরিণ যদিও 13 হাত চলে যায়, পিছন দিকে তাকায় দেখে যে বাঘ কত দূরে আসছে। এই যে বারবার পিছন দিকে তাকাইতে গিয়ে যে গ্যাপগুলো পূরণ হয়ে যায়, কিছুক্ষণ দৌড়াইতে দৌড়াইতে বাঘ কিন্তু হরিণ রে ধরে ফেলে। কিন্তু বাঘ যাকে ধরার জন্য টার্গেট করে, ডানে বামে কেউ থাকলেও তার দিকে তাকায় না, যাকে টার্গেট করে তাকেই ধরার জন্য দৌড়ে যায়। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাই বাঘের নাম দিয়েছেন আজরাইল। আজরাইল যাকে টার্গেট করে তাকেই নিয়ে চলে যায়। দুই ভাই একসঙ্গে ঘুমায়, ছোট ভাইয়ের আজরাইল আসে, বড় ভাই টের পায় না। স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমায়, স্ত্রীর আজরাইল আসে, স্বামী বলতে পারে না। বাবা মা একসঙ্গে ঘুমায়, বাবার আজরাইল আসে, মা কিন্তু বলতে পারে না। আজরাইল যাকে ধরার জন্য টার্গেট করে আসে তাকে নিয়ে চলে যায়, পাশের কেউ কিন্তু টের পায় না। বন্ধুগণ আমার, এই আল্লাহর বান্দা বাঘের সঙ্গে তো আর দৌড়াইতে পারে না। জীবনটাকে বাঁচানোর জন্য দৌড়ে গিয়া গভীর জঙ্গলে একটা কুয়া ছিল, কুয়ার মধ্যে লাফ দিয়া পড়ে গেল। বুঝলেন ভাষাটা? কুয়ার মধ্যে যখন নেমে গেলেন, একটা রশি ছিল, আল্লাহর বান্দা রশিটা ধরে যখন দাঁড়িয়ে গেল, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই রশিটার নাম দিয়েছেন হায়াতের রশি। কিসের রশি? জোরে কথা বলেন না কেন, কিসের রশি? এই দড়িটা ধরে যখন আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেল, মনে মনে চিন্তা করতেছেন, আপাতত তো বাঘের পেটের খাবার থেকে রেহাই পেলাম, বেঁচে গেলাম। স্বস্তির নিঃশ্বাস ফেলতে না ফেলতেই নিচের দিকে তাকায়া দেখে বড় একটা সাপ তারে খাওয়ার জন্য হা করে বসে আছে। আল্লাহর বান্দা আরো মৃত্যুর চিন্তায় পড়ে গেল। উপরে উঠলে বাঘ, নিচে পড়ে গেলে সাপ। মৃত্যুর কথা আল্লাহর বান্দার বেশি বেশি জাগ্রত হয়ে গেল। চিন্তা করতে করতে ভর দিয়ে থাকা রশির গোড়ার দিকে তাকায়া দেখে একদিক থেকে সাদা ইঁদুর, আর এক দিক থেকে কালো ইঁদুর রশির দড়িগুলো কেটে দিচ্ছে। আল্লাহর বান্দা আরো মৃত্যুর চিন্তায় বিভোর হয়ে গেল। চতুর্দিকে মৃত্যু আর মৃত্যু। আল্লাহর বান্দা চিন্তা করতে করতে তাকায় দেখে কিছু মৌমাছি এসে মৌচাক বানায়া মধু উৎপাদন করেছে। বাড়তি মধুগুলো ফোঁটা ফোঁটা আল্লাহর বান্দার ঠোঁটের মধ্যে যখন পড়ে গেল, জবানের মধ্যে মিষ্টি পাইয়া উপরে যে বাঘ আছে, নিচে যে সাপ আছে, দড়ি কাটতেছে সাদা ইঁদুর কালো ইঁদুর। আল্লাহর বান্দা জবানের মধ্যে মিষ্টি পাইয়া মৃত্যুর কথা বেমালুম একেবারেই ভুলে গেছে। ভাইরা আমার, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি এই মধুটার নাম দিয়েছেন দুনিয়া। কারণ দুনিয়ার মায়ায় পড়ে আমরা অনেকেই নামাজ পর্যন্ত ভুলে গেছি, দুনিয়ার মায়ায় পড়ে তাহাজ্জুদ ভুলে গেছি, দুনিয়ার মায়ায় পড়ে ইসলামকে ভুলে গেছি। এমন অনেক মানুষ আমাদের ডানে বামে সামনে পিছনে আছে, যারা দুনিয়া কামাই করতে গিয়া মৃত্যু বাবা মার কথা পর্যন্ত একেবারেই ভুলে গেছে। বন্ধুরা আমার, বাঘের নাম দিয়েছেন আজরাইল, রশিটার নাম দিয়েছেন হায়াতের রশি, মধুর নাম দিয়েছেন দুনিয়া। একদিক থেকে সাদা ইঁদুর রশি কেটে দেয়, তার মানে একদিক থেকে দিনের হায়াতগুলো কমে যাচ্ছে,
আর এক দিক থেকে কালো ইঁদুর রশি কেটে দেয়, তার মানে হলো আর এক দিক থেকে রাতের রশিগুলো কেটে যাচ্ছে। একের পর এক দিনের রশি রাতের রশি কাটতে কাটতে যেদিন রশিটা কেটে যাবে, ওই দিন সাপের পেটের মধ্যে চলে যেতে হবে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই সাপের নাম দিয়েছেন কবর। ভাইয়েরা আমার, আজকে সারাদিন যারা নামাজ পড়েন নাই, একবারও আল্লাহরে আল্লাহ কয়া ডাকেন নাই, আপনাদেরও কিন্তু রাত দিনের হায়াতটা কেটে গেল। যারা আপনারা রাতের মধ্যে ইবাদত করেছেন, মাগরিব এশা পড়েছেন, তাদেরও কিন্তু রাতের রশিটা কেটে গেল। যাদের উপরে বাবা মা বেজার, যারা এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, তাদেরও কিন্তু দিনের রশি রাতের রশিটা কেটে গেল। এবার ভোলা চর ফ্যাশনের মুসলমান এক বাক্যে জবাব দেন, যেই রশিগুলো কেটে গেল এটা ক্ষমতার বিনিময়ে, টাকার বিনিময়ে আবার বুঝি এই দড়িগুলো বাঁধন দেওয়া যাবে? কথা বলেন না কেন? হায়াতগুলো বুঝি আবার ফেরত পাওয়া যাবে? মায়েরা আমার, সম্পদ খাবে লোকে, দেহ খাবে পোকে। আপনি যত কোটি টাকার মালিক হন, হঠাৎ করে মারা গেলে জনগণ কিন্তু জমা জমি সম্পদ সব ভাগাভাগি করে নেবে। কিন্তু আপনি যেই দেহটা নিয়ে কবরে চলে যাবেন, এই দেহটা কিন্তু পোকা মাকড় মাটি কিন্তু খেয়ে ফেলবে। মিনহা খলাকনাকুম, এখানে হা আলিফ দ্বারা কবরের মাটিকে বোঝায়। কবরের মাটির কাজেই হলো মানব দেহটাকে গলে ফেলা, পচে ফেলা, মাটির সঙ্গে মিশায় ফেলা। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর চেহারা দিয়ে আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, কিন্তু আমরা এমন এমন কাজ করতেছি, এমন এমন ভাষা বলি, এমন এমন ব্যবহার করি, এমন ভাবে আল্লাহ সম্পর্কে নবী সম্পর্কে মন্তব্য করি, এত এত পরিমাণ গুনাহ করি। যত গুনাহ আমরা করি, একবেলা খাওয়ার মতো যোগ্যতা কিন্তু আমাদের নাই। সেদিন দেখলাম আমেরিকার ভিতরে একজন ব্যক্তি 5 দিন হাসপাতালে ছিল। 5 দিনের ভিতরে তার যখন মেমোটা করে দেওয়া হলো কত টাকা বিল হয়েছে, দেখা গেল অক্সিজেনের খরচ হয়েছে 5 লক্ষ টাকা। যখন এই শুনেছে 5 দিনে অক্সিজেনের খরচ 5 লক্ষ টাকা, আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে কেঁদে দিয়েছে। হাসপাতালের মালিকরা বলতেছে কান্না করার কোনো দরকার নাই, টাকা যদি নাও থাকে দেওয়া লাগবে না। আল্লাহর বান্দা বলে টাকা আমার অভাব নাই, আমি টাকার জন্য কান্না করতেছি না। 5 দিনে যদি 5 লক্ষ টাকার অক্সিজেন আমাকে দেওয়া হয়ে থাকে, আমি এত বছর থেকে যে জিন্দা আছি, আমার মালিক সারা জীবন আমারে কত অক্সিজেন দিয়ে বাঁচায় রাখছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, খালি তো মাস্তানি দেখান, যার যতটুকু মাস্তানি অতটুকুই দেখান। পারলে আলেমদের জিহ্বা পর্যন্ত বন্ধ করে দেন, পারলে মাউথপিস কেড়ে নিয়ে মাহফিলও বন্ধ করে দেন, পারলে চেষ্টা করেন মাদ্রাসা মসজিদ বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু মনে রাখবেন মুসলমান, নিঃশ্বাসটাকে ছেড়ে দিয়েছেন, ভিতরে যদি না নিতে পারেন আপনার এমপিগিরি শেষ। মনে করেন নিঃশ্বাসটা ছেড়ে দিলাম, আর ঢুকাইতে পারলাম না, বলেন আপনার চেয়ারম্যানগিরি কোথায়? হ্যাঁ, মনে করেন নিঃশ্বাসটা নিছেন আর ছাড়তে পারলেন না, বলেন আপনার এমপিগিরি কোথায়? যেই মালিক এত ভালো রাখছে তাকে ডাকেন না। যতবার এই যে বিগত দিনে যারা ছিল, যতবার নেতাদেরকে পাম দিছে, অতবার যদি আল্লাহরে আল্লাহ কয়া ডাকতো, অসাইতে পীর সাহেব আর বাংলাদেশে কেউ থাকতো না। খালি পাম দেয় আর পাম দেয়, বাংলাদেশটাই চলছে পাম দিয়ে। এখন কিছু বলবো? যুবকরা একটা আবদার করছে, পূরণ করি, রাগ করবেন না তো? খালি আঙ্গুল তুললে ঠিক বলবেন,
তার আগে কোনো ঠিক বলা যাবে না, ঠিক আছে তো? হয় নাই, এই সাউনে হবে না, একসাথে। বাংলাদেশের ডান বাম সব রাজনীতিকের কাছে আম জনতার কাছ থেকে এক খোলা চিঠি আসিয়াছে, চিঠি আসিয়াছে, চিঠি আসিয়াছে জাতির দস্তখাতে, চিঠি আসিয়াছে খাম খোলা চিঠি এ কবির মারফতে। চিঠির পাতায় মুক্ত ভাষায় জনতা লিখেছে কি, আমি অতিশয় ক্ষুদ্র মানুষ পড়ে তা শোনাচ্ছি। শুরু করিলাম আল্লাহর নামে, তিনি শক্তিমান, তিনি ক্ষমতায় বসান আবার তিনি টেনে নামান। শুরু করিলাম আল্লাহর নামে, তিনি শক্তিমান, তিনি ক্ষমতায় বসান আবার তিনি টেনে নামান। আশেপাশে যত স্বার্থান্বেষী আসহে রাজনীতিক, সম্মুখে জানাই হাজার সালাম, পিছনে জানাই ধিক। সম্মুখে পিটাই হাততালি আর পিছনে ছিটাই থুক। আশা করি বেশ কুশলে আছো, কেরে আমাদের সুখ, কেরে আমাদের সুখ, কেরে আমাদের সুখ। পর সমাচার এই আমরা তো ভালো নেই, দোষের আগুনে দেশ পুড়ছে। পরাধীন জাতি আর পরাধীন দেশে শুধু স্বাধীন পতাকাটুকু উড়ছে। বহু রক্তের দামে গণতন্ত্রের নামে জাতি পেল পরিবারতন্ত্র। দেরি তো হলেও আজ জেনে গেছে সারা জাতি তোমাদের সব ষড়যন্ত্র। ক্ষমতার মসনদে শাসনের বড় পদে চিরকাল থেকে যেতে চাইছো। একে অন্যের ভয়ে পাগলা কুকুর হয়ে জনতাকে শুধু কামড়াইছো। এভাবে আর নয়, জনতার হবে জয়। এভাবে এভাবে আর নয়, নয় নয় নয়, জনতার হবে হবে জয়। জনতা যখন জাগে, জনতা যখন জাগে, তখতে আগুন লাগে, ক্ষমতা টেকে না খুব বেশি আর। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, জনতার শত্রুরা হুঁশিয়ার। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, জনতার শত্রুরা হুঁশিয়ার। জনতার কথাগুলি আমি শুধু মুখে বলি, আমাকে করো না তাই দুশিয়ার। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, জনতার শত্রুরা। উন্নয়নের নামে দুর্নীতি করে দেশ তোমরাই লুটে পুটে খাইছো। জনতা কখনো আছে এর কাছে ওর কাছে, তোমরা সে সুবিধাটা পাইছো। দেশ স্বাধীনের পরে এতটা বছর ধরে তোমরা কি দিয়েছো এ দেশকে? তোমরা তো ডুবে আছো ভারত পাকিস্তান আমেরিকা রাশিয়ার এশকে। সন্ত্রাস দুর্নীতি ভয় ভীতি চাঁদাবাজি তোমরাই পেলে বসে রাখছো। জাতিকে জিম্মি করে তোমরাই ঘুরে ফিরে সাদা কালো রং পাল্টাইছো। এভাবে আর নয়, জনতার হবে জয়। জনতার রসানলে সবকিছু যাবে চলে, চলবে না কালো টাকা পেশিয়ার। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, জনতার শত্রুরা। এবার যদি আঙ্গুল তুলি এমন জোরে ঠিক বলবেন, কালকের মাহফিলটা যেন আমি সুন্দরভাবে করতে পারি। আপনাদের কথা যেন সারা জীবন মনে থাকে। পারবেন তো? সম্ভাবনার দেশ তোমরা করেছো শেষ, ক্ষমতার হানাহানি দ্বন্দ্বে। তোমাদের গুণে নয়, আমরা তো বেঁচে আছি নিজেরা নিজের ভালো মন্দে। আমরা চাইনি বেশি, একটু পেতেই খুশি, একটু শান্তি সমৃদ্ধি। কিছুই পারুনি দিতে, ভাষণ বিবৃতিতে করেছে কেবল কাজ সিদ্ধি। অভিনয় নয় আরো এবার রাস্তা ছাড়ো, গুড বাই ডান আর বামরা। জনতার পরিচয়ে নতুন শক্তি হয়ে ক্ষমতা চালাবো এবার আমরা। এভাবে আর নয়, জনতার হবে জয়।
হয়, জনতা যখন জাগে তখতে আগুন লাগে, ক্ষমতা টেকে না খুব বেশিয়ার। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, জনতার শত্রুরা হুঁশিয়ার। জনতার কথাগুলি আমি শুধু মুখে বলি, আমাকে করো না তাই হুঁশিয়ার। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, জনতার শত্রুরা নারায়ে তাকবীর। ফাও কিছু কথা বললাম, এই আজকের কিন্তু আমি বক্তা না, ফাও ফাও। আশা করি কিছুটা হলেও কাজে লাগবে। হাওলাদার ভাইকে ধন্যবাদ, সারাদিন আমাকে কত আদর যত্ন করে রাখছে। হুজুর আমাকে একটু বয়ান শোনাবেন। জি আলহামদুলিল্লাহ। আমি আমার জন্য দোয়া চাই, দোয়া করি আল্লাহ যেন আমার জবানটাকে দিনের জন্য কবুল করে। বাতিলকে দেখে যেন কণ্ঠটা বন্ধ না হয়। আমিনটা পছন্দ হয়। ভাইরা আমার, আজকে বাতিলের আতঙ্করা আসতেছেন কথা বলার জন্য, আপনাদেরকে রুহের খোরাক দিবেন, হেদায়েতের উদ্দেশ্যে বয়ান শুনবেন। আল্লাহ যেন আমাদেরকে আগের দিনগুলো পরিবর্তন করে ভালো মানুষের কবরে যাওয়ার তৌফিক দান করে। ভাইরা আমার, একটা হাদিস আমি তেলাওয়াত করেছিলাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য হলো পালাখানা। জেলখানায় যারা গেছেন তারা বুঝবেন, নিজের মন মতো চলার জন্য জেলখানা কিন্তু বানানো হয় নাই। ওখানে আপনাকে যদি বলে সোজা হয়ে দাঁড়ায় থাকো, তাহলে বাঁকা হইতে পারবেন না। আপনি যদি মনে করেন সিরিয়াল ধরে খাবার নিব না, কিন্তু আপনাকে নিতেই হবে, জেলখানার নিয়ম অনুযায়ী চলা লাগবে। এর ব্যতিক্রম হইলে বুঝি আদর করবে? কথা বলেন না কেন? দুনিয়াটা মুমিনদের জন্য অমনি জেলখানা। এখানে মুমিন যারা থাকবে তারা হুকুম মানবে মানুষের। কার হুকুম মানবে? আল্লাহর হুকুম কি সবাই মানে? কথা বলেন, আল্লাহর হুকুম কি সবাই মানে? না না না। যারা হুকুম মেনে চলবেন তারা হলেন আল্লাহর বান্দা, আর যারা হুকুম মানবে না তারা কার বান্দা আপনি হিসাব করিয়েন। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন, একজন মহিলা একটা ছোট্ট বাচ্চা কোলে নিয়া আল্লাহর নবীকে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোলের মধ্যে যে বাচ্চাটা দেখতেছেন, বলেন তো এই বাচ্চাটাকে আমি যেই পরিমাণ মহাব্বত করি, আল্লাহ কি সেই পরিমাণ আমাদেরকে মহাব্বত করে নাকি? আল্লাহর নবী বলেন, তুমি তোমার কোলের বাচ্চাটাকে যেই পরিমাণ মহাব্বত করো, এর চাইতে শত শত গুণ বেশি আল্লাহ তাআলা বান্দা বান্দিকে মহাব্বত করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওখানে দাঁড়ানো অবস্থায় আল্লাহর নবীকে ওই বান্দি আরেকটা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন আমাদেরকে আল্লাহ তাআলা বেশি মহাব্বত করে, এবার বলেন তো আমি আমার কোলের বাচ্চাটাকে কি আগুনের মধ্যে ফেলায়া দিতে পারবো? বলতেছে না তো, পারবা না তো। তাহলে আল্লাহ তাআলা বান্দা বান্দিকে কেন জাহান্নামের আগুনের মধ্যে ফেলায়া দিবে? ও মুসলমান, আগের প্রশ্নটাও সহজ ছিল, উত্তরটাও সহজ ছিল, এবারের প্রশ্নটাও কঠিন, উত্তরটা বুঝি সহজ। আল্লাহর নবী নিজে উত্তর জানে না, সঙ্গে সঙ্গে পয়গম্বর সেজদার মধ্যে পড়ে গেল। ও ভাইয়েরা আমার, বিপদে পড়লে কোনো দরকার হলে নবীদের অভ্যাস ছিল, সাহাবীদের অভ্যাস ছিল সেজদার মধ্যে পড়ে যাওয়া, উযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়া। কিন্তু আমরা নবীর উম্মত হতে পেরেছি, বিপদে পড়লে নেতাদের পা চাটি আল্লাহ তাআলার কাছে সেজদায় কিন্তু পড়ি না। সব জায়গায় ঘুরি খালি সেজদাবাদ দিয়ে, অথচ সেজদায় পড়লেই সমাধান হওয়ার কথা। হ্যাঁ, ওসিলা থাকবে। ভাইরা আমার যেহেতু সময় কম, এই জন্য তাড়াহুড়া করে বললাম। আল্লাহর নবী সেজদার মধ্যে পড়ে থাকার পরে কিছুক্ষণ পরে মাথা ভাসায়া
উত্তর দিচ্ছে, মহিলারে, যারা আল্লাহর হুকুম মানে তারা হলো আল্লাহর বান্দা, আর আল্লাহর হুকুম যারা মানবে এমন একজন বান্দাকে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে ফেলায়া দিবে না। তার মানে জাহান্নামে যদি যাইতে না চান, হুকুম মানা লাগবে সরকারের। ঈশান নামাজ পড়ে নাই এমনও লোক এখানে আসছে না? সারাদিন আজকে এক ওয়াক্ত নামাজও পড়ে নেই, বয়ান শুনতে আসছে। হ্যাঁ, আল্লাহ তাআলা যে কারণেই হোক, যেহেতু প্যান্ডেলে ঢুকাইছে, আল্লাহ যেন সবাইকে নামাজিওয়ালা হিসাবে কবুল করে প্যান্ডেল থেকে বের করে দেয়। অনেকে দেখবেন দাওয়াতি কাঠ ছাড়াও বিয়ের বাড়িতে খায়, তৃতীয় পক্ষ, কেউ জিজ্ঞাসাও করে না, এ তুমি কার? একদিন একটা টিকটকে দেখলাম একজন বলতেছে, তুমি কোন গ্রুপের? কয় আমি ছেলে পক্ষের। কয় এটা তো মুসলমানের দাওয়াত। কথা বলেন না? অনেক লোক দেখবেন কাঠ ছাড়াও দাওয়াতে চলে আসে। দেখবেন যেনারা কাঠ ছাড়া আসে, বাড়িওয়ালা কি বলে তোরে ভাত দেবো না? এটা কিন্তু বলে না। এজন্য ভাইদের কাছে অনুরোধ, আমরা নামাজি হই আর বেনামাজি হই, যেহেতু আল্লাহ নিয়ে আসছে, যেহেতু জান্নাতের প্যান্ডেলে ঢুকাইছে, এলাকার নেতাকর্মীরা ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে, আমি দেখেছি সারাটা দিন তারা কষ্ট করে এই মাহফিলটাকে সাজিয়েছেন। ঘুম নাই, খাওয়া নাই, কত কষ্ট করেছেন। এই প্যান্ডেলটা যেই ভাইয়েরা সাজাইলো, আল্লাহ তাদেরকে দিনের জন্য কবুল করুক। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ দীর্ঘায়ু কামনা করে আগামী দিনে আবারও যদি কোথায় দেখা হয় সেখানে কথা হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করতে চাচ্ছি। আপনাদের কোনো আবেদন আছে আরো? হ্যাঁ, কি আবেদন? আচ্ছা, আচ্ছা ভাই একটা আবেদন করছে গজল বলার জন্য, তো এবার আর সঙ্গীত না বলি, একটা গজলেই বলি, মানে গরম না দিই, নরমে দিই। মেলা ইনজেকশন দিছি, একটু মালিশটা করি। মিয়া, হ্যাঁ সবাই তাকান, আমার দিকে তাকান। যে মায়া মায় দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শোধবো আমি সেই না দুধের ঋণ? কেমন করে শোধবো আমি সেই না দুধের ঋণ? আসে যাদের মা দুনিয়ায়, ভাগ্য ভালো কত, মুছে দিতে পারেন তিনি ব্যথার পাহাড় যত। মায়ের দোয়ায় হতে পারে, মায়ের দোয়ায় হতে পারে রাত্রিটা যে দিন, কেমন করে শোধবো আমি সেই না দুধের ঋণ? কথাটা সবাই বলবেন, সিটারি করিয়েন না। কেমন করে শোধবো আমি সেই না মায়ের, মায়ের দুধের মূল্য দিতে পারবি নাকি মন? এক ফোঁটা ওই দুধের দাম যে 70 রাজার ধন। পারো যদি চুমতে কদম, পারো যদি চুমতে কদম, তুই যে চিরদিন, কেমন করে শোধবো আমি সেই না দুধের? এক ফোঁটা ওই মায়ের দুধে
দুধের দাম যেন ভাই কত কত। এই মায়ের সঙ্গে যে চোখ গরম করে কথা বলেন, মাকে যে দেখতে পারেন না, এক ফোঁটা দুধের দাম বলতে পারেন? এবার শোনেন, এক ফোঁটা ওই মায়ের দুধের দাম যেন ভাই কত, বানাও জুতা দিয়েও যদি গায়ের চামড়া যত, জুতা পায়ে মায়ে যদি, জুতা পায়ে মায়ে যদি হাটে রাত্রি দিন, কেমন করে শোধবো আমি সেই না দুধের ঋণ, যে মায়া মায় দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শোধবো আমি সেই না দুধের ঋণ। বলেন মারহাবা। কি সবাই কত সুন্দর করে তাকায় আছে। যাদের মা নাই আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করেন, যাদের বাবা নাই আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করেন, যাদের আব্বা আম্মা বেঁচে আছেন আমরা যেন বাবা মা বলে ডাকতে পারি। আল্লাহ আপনি আমাদের বাবা মার না হায়াতে তৈয়বা দান করেন। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ আশেপাশে যেন 19, 20, 21 কি যেন আছে, হ্যাঁ এলে কথা হইল একটা, জোরে কবার পান না। 19, 20, 21, 22 তারিখ সকালে মুনাজাত কি যেন একটা আছে, দেখা হবে। কে আসবেন তো ইনশাআল্লাহ? টুপি ছাড়া লোককে টুপিওয়ালা বানায়, দাড়ি ছাড়া লোককে দাড়িওয়ালা বানায়, যাকে কেউ গাঞ্জা ছাড়াইতে পারে না 3 দিনের বয়ান শোনেন। আল্লাহ তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম। ভাই শুকরিয়া জাযাকাল্লাহ। আপনি সেই লোক? জি জি।